বন্ধুরা, ক্রিকেট আমাদের কাছে শুধু একটা খেলা না, এটা আমাদের আবেগ, আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিন্তু একটু ভাবুন তো, যখন মাঠ প্রস্তুত, দুই দল রেডি, আর হঠাৎ করে ম্যাচই বন্ধ হয়ে যায়, তাহলে দোষ কার? খেলোয়াড়দের না রাজনীতির? আজ আন্তর্জাতিক ক্রিকেটে যা হচ্ছে তা পুরো দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু তার আগে ছোট্ট একটা কথা, যদি আপনারা বাংলাদেশ আর বিশ্ব ক্রিকেটের আসল নির্ভীক আর সত্য খবর দেখতে চান, তাহলে এখনই সোনার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভাইরা, আমাদের ৫,০০০ সাবস্ক্রাইবার্সের টার্গেট সবাই মিলে আজই পূরণ করি। এখনই সাবস্ক্রাইব করুন। এখন পুরো ঘটনাটা বুঝুন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাইরে করে দিয়েছে। কারণ দেখানো হয়েছে নিরাপত্তা এবং রাজনৈতিক টেনশন। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করা খুব জরুরি, বাংলাদেশ খেলতে অস্বীকার করেনি। আমরা খেলতে প্রস্তুত ছিলাম। আমাদের শুধু একটা কথা ছিল, যদি ম্যাচ নিরাপদ ভেন্যুতে হয় আমরা অবশ্যই খেলব। সমস্যা ছিল লোকেশন নিয়ে, কারণ ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কাতে, আর সেখানে নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন ছিল। মানে আমরা পালাইনি, আমরা শুধু নিরাপত্তা চেয়েছি। এটাই দায়িত্বশীল সিদ্ধান্ত। কিন্তু অন্যদিকে দেখুন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল কি করছে। তাদের বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, আমরা ভারতের বিরুদ্ধে মাঠে নামব না, মানে খেলাই করবে না। বন্ধুরা, এটা কি স্পোর্টসম্যান স্পিরিট? এটা তো সরাসরি ভয় পেয়ে পালানো। আইসিসির নিয়ম একদম পরিষ্কার, টুর্নামেন্টে খেলতে হলে সব ম্যাচ খেলতেই হবে। না খেললে কন্ট্রাক্ট ব্রিজ, পয়েন্ট কাটা যাবে, জরিমানা হবে, এমনকি নিষেধাজ্ঞাও আসতে পারে। এখন পাকিস্তান বলছে সরকারের আদেশ আছে, ওরা এটাকে বলছে ফোর্স মেজর। কিন্তু মজার বিষয় হলো, তাদের বোর্ডের প্রধান নিজেই সরকারের মন্ত্রী। তাহলে প্রশ্ন ওঠে, এটা সরকারি সিদ্ধান্ত নাকি নিজেদের অজুহাত? দুনিয়া কিন্তু সব বোঝে। একটু থামুন, যদি আপনার মনে হয় বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর সোনার বাংলা এমন সত্য খবর সামনে আনে, তাহলে এখনই ভিডিওটা লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের শক্তি। বন্ধুরা, বাংলাদেশ কখনো ভয় পেয়ে ম্যাচ ছাড়ে না। আমরা লড়াই করে খেলি, জিতব বা হারব, কিন্তু মাঠে নেমে লড়ব। এটাই আমাদের পরিচয়, এটাই বাংলাদেশ স্পিরিট। যদি আইসিসি কড়া সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানের বড় ক্ষতি হতে পারে। ম্যাচ বাতিল, পয়েন্ট কাটা, জরিমানা অথবা সাসপেনশন, মানে খেলতে নামার আগেই হার। শেষে একটা কথাই বলবো, খেলায় রাজনীতি ঢুকলে খেলার সৌন্দর্য নষ্ট হয়। বাংলাদেশ দায়িত্ব দেখিয়েছে, আর কেউ কেউ শুধু অজুহাত খুঁজছে। এই হলো পার্থক্য। যদি চান বাংলাদেশের কণ্ঠস্বর পুরো দুনিয়ায় পৌঁছাক, ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় বাংলা, আর এখনই সোনার বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে ৫,০০০ সাবস্ক্রাইবার্সের টার্গেট পূরণ করুন। কারণ সত্য দেখানোই আমাদের লক্ষ্য। এটাই সোনার বাংলা।